হ্যালো এভরিওয়ান, চলে আসলাম বৃহস্পতিবারের পুজোর মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে। কালকে বলেছিলাম তোমাদের সাথে কালকেই শেয়ার করব। কালকে একটু অসুবিধার জন্য না ভয়েস ওভারটা দিতে পারিনি, জানো তো। ওই জন্য কালকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। আজকে বৃহস্পতিবার দিন তোমাদের সাথে দারুণ একটা টোটকা শেয়ার করব। মাত্র একটি বৃহস্পতিবার দিনকে তোমরা এই গোপন টোটকাটা করে দেখো। সংসারে অর্থ লাভ হবে, সংসারে আর্থিক উন্নতি আসবে, সংসারে সুখ শান্তি সবটাই কিন্তু বজায় থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ। কি সেই গোপন টোটকাটা দেখতে হলে জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, কিছু জানতেও পারবে না। তা যে কোনো একটি বৃহস্পতিবার করতে হবে। তোমরা কিন্তু আমার মতন এই 15 দিন পর পর আমি যে কাজগুলো সকাল থেকে করছি সেই দিনকেই কিন্তু তোমরা এই টোটকাটা করতে পারো। প্রত্যেক সপ্তাহ করা একদমই দরকার নেই। এই গোপন টোটকাগুলো করতে গেলে না সেই দিনকেই করবে যেদিনকে তুমি এই কাজগুলো ভোরবেলা থেকে করতে পারবে। তোমরা তো দেখলে আমি ভোরবেলা উঠে মুখ্য দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তার সাথে আমাদের যে ঘরের বেডরুমের যে দরজাগুলো আছে সেগুলোও কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো স্নান টান করে এসে দরজা যে আমি মুছে পরিষ্কার করেছি সেখানে স্বস্তিক চিহ্ন, তারপরে একটা ইউ চিহ্ন সিঁদুর দিয়ে, তারপরে হলুদের ফোঁটা ওখানে কিন্তু ওইভাবে দিয়ে নেবে যেরকমভাবে আমি দিলাম। আর সেদিনকেই কিন্তু তোমাদের এই গোপন টোটকাটা করতে হবে। তোমরা সকলেই তো জানো যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানেই হচ্ছে মা লক্ষ্মীর বাস। আর যেখানে মা লক্ষ্মীর বাস সেই জায়গাটা তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে মা লক্ষ্মী যেখান থেকে প্রবেশ করবে, যেই মুখ্য দুয়ার, সেই জায়গাটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। জুতো যেন একদম ছড়ানো ছিটানো না থাকে। আর তোমাদেরকে একটা কথাই বলবো, পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখো, কিন্তু তোমরা ভিডিওটা না দেখেই আমাকে কমেন্ট করো দিদিভাই এটা কি করব ওটা কি করব। আমি কিন্তু যতটা পারি চেষ্টা করি তোমাদের সাথে পরিষ্কার করে সবটা বলে দেওয়া। প্রত্যেক দিন সকাল সন্ধে তোমরা নিয়ম করে কে কে গঙ্গার জল সেটাও বলো তো বাড়িতে, আমাকে কমেন্ট করে জানিও। সেই গঙ্গার জলের মধ্যে বৃহস্পতিবার দিনকে ওই একটা জিনিস দিয়ে কিন্তু তোমাদের মুখ্য দুয়ারে ছিটাতে হবে, তার সাথে ঘরের সমস্ত জায়গা আর উত্তর পূর্ব কোণেও কিন্তু ছিটিয়ে দিতে হবে। ওই গঙ্গার জলের সাথে ওই একটি মাত্র জিনিস দিলেই কিন্তু তোমার সংসারে আর্থিক উন্নতি, সংসারে অর্থ লাভ আসতে কিন্তু কেউ ঠেকাতে পারবে না। তোমার সংসারে এতই অর্থ আসা শুরু হয়ে যাবে। সংসারে আচার বিচার নিয়ম নিষ্ঠা এই উপায় টোটকা যেগুলোই আমরা করি না কেন সেগুলো কিন্তু সবটাই আমরা বিশ্বাসের ওপরে ভিত্তি করেই করি। আর যেখানে বিশ্বাস সেখানেই কিন্তু ভগবান আসে, যেখানে অবিশ্বাস সেখানে ভগবান কখনো আসতে চায় না। ওই যা কিছু করবে মনের বিশ্বাস আর মনের ভক্তি দিয়ে ভগবানের সেবা করবে, দেখবে সবটাই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে তোমার সংসার একদম পরিপূর্ণ থাকবে। এটা আমার বিশ্বাসে বলে। বৃহস্পতিবারের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মাকে স্নান করিয়ে মার আসনে বসিয়ে দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কেমন লাগছে মা লক্ষ্মীকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে পদ্ম ফুলের কালারটা কি মিষ্টি না, কি ভালো লাগছে দেখো কালারটা। তা মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মার ঘর স্থাপন করে এবার মার ভোগের বাটাগুলো ঠাকুরে এক এক করে আমি রেডি করে নেবো। আর এই সিজনের প্রথম লিচু কিন্তু আমাদের বাড়িতে আসলো, আর সেটাও আমার ঠাকুর পুজোয় লাগবে না তা তো হতেই পারে না। যে কোনো নতুন ফল নতুন জিনিস আগে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে নিজেরা গ্রহণ করি। আশা করি এটা তোমরা সকলেই জানো যে নতুন কিছু উঠলে সেটা ঠাকুরকে সেবা না দিয়ে নিজেরা কিন্তু কখনো গ্রহণ করা যায় না। তা তোমরা কে কে জানো কমেন্ট করে জানিও। তা দেখো বৃহস্পতিবার পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। তা পুজো দেওয়া তো হয়ে গেছে, এবার ভগবানকে আরতি করে নেবো এক এক করে, তাহলেই কিন্তু বৃহস্পতিবারের পুজো আমার একদম সম্পূর্ণ হবে। ভগবানকে আরতি করার পরে একদম মুখ্য দুয়ারে চলে আসবে, সেইখানে ভালো করে আরতি করে স্বস্তিক চিহ্ন এঁকেছো মেন দরজায়, সেখানেও কিন্তু আরতি করে নিয়ে তারপরে কিন্তু এইবার তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে বৃহস্পতিবারের গোপন টোটকা। যে কোনো একটি বৃহস্পতিবার দিনকে একটা তামার পাত্র বা পিতলের পাত্র নিয়ে নেবে, তার মধ্যে কিছুটা গঙ্গার জল দেবে। প্রথমেই তোমরা দেখতে পেলে আমি স্নান করে ঠাকুর মন্দির থেকে একটা জিনিস নিয়ে মুখ্য দুয়ারে কিন্তু ভালো করে ছিটিয়ে দিলাম। শুধু মুখ্য দুয়ারে না, সেটা ঘরের প্রতিটা কোণায় কোণায় উত্তর পূর্ব কোণে কিন্তু এই জলটা তোমরা ছিটিয়ে দিতে হবে। সেটা হচ্ছে গঙ্গার জলের সাথে, এটা হচ্ছে গঙ্গা জলের সাথে 1 চিমটি হলুদ, একদম পরিষ্কার শুদ্ধ হলুদ নিয়ে নেবে। রান্নাঘরের হলুদ আনলে কিন্তু একদমই হবে না। হলুদটা গঙ্গা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে উত্তর পূর্ব কোণে মুখ্য দুয়ারে ঘরের প্রতিটা কোণায় কোণায় ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটা বলতে বলতেই কিন্তু ছিটিয়ে দিতে হবে, যেইভাবে আমি দিচ্ছি। অবশ্য করে দেখো, সংসারে অর্থ লাভ আসতে কেউ ঠেকাতে পারবে না।